নমস্কার বন্ধুরা, আজ এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে রেসিপিটা খাবো না বলার মতন কাউকে পাবেন না এবং পছন্দ না করার মতনও কাউকে খুঁজে পাবেন না। আর এটা বানানো যতটা সোজা, খাওয়া তার থেকে অত্যন্ত মজার। তো চলুন, তার জন্য লাগবে এক টুকরো পাউরুটি। পাউরুটি আমাদের খাওয়ার পরে ঘরে কিন্তু অনেকটা পড়ে থাকে, তো সেইটুকু পাউরুটি আমরা বুঝতে পারি না কি তৈরি করব। তো চলুন সেটা দিয়ে একটা মজার খাবার তৈরি করি। তো পাউরুটিটাকে আমি ছিঁড়ে নিলাম, ছিঁড়ে এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম কুচি করে, আর একটু আদা কুচি দিলাম, একটু লঙ্কাটা বেশি করে দিলাম। পাউরুটিটা একটু মিষ্টি মিষ্টি হয়, লঙ্কাটা বেশি হলে খেতে ভালো লাগে, বেশ ঝাল ঝাল চটপটা হয়। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেশি করে। পেঁয়াজটা অবশ্যই একটু বেশি করে দেবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। তো পেঁয়াজটা দিয়ে এবার পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দেবো, এর মধ্যে আরও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কারণ এটা আরও ঝাল খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনারা ঝালটা বুঝে দেবেন। ভাজা জিরে ধনে ভেজে গুঁড়ো করা ছিল, ওখান থেকে 1 চামচ দিয়ে দিলাম, আর একটা ডিম দিলাম। ব্যাস, এইবার ভালো করে এটাকে মেখে নেব, কোনো রকম জল না দিয়ে। তো আগের থেকে জল দিতে যাবেন না, জল দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে। তো ডিম দিয়ে আমি আগে একটু মেখে নিলাম। এইভাবেই আপনারা তৈরি করতে পারেন, কিন্তু এই পকোড়াগুলো খেতে এতটাই মজার হয় যে এটা ভাজার আগেই কিন্তু শেষ হওয়ার জন্য রেডি হয়ে যায়। তো তার জন্য আমি এগুলো আরও একটু বেশি করব বলে আরও 3 চামচ এর মধ্যে বেসন দিয়ে দিলাম, আর হাতের মধ্যে একটুখানি জল নিয়ে সুন্দর করে এইগুলোকে মেখে নেব। জলটা কিন্তু বেশি দেব না, একটু শক্ত শক্ত করে এটা মাখাবো। যেহেতু এখানে ডিম আছে, একটু নরম হয়ে গেলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না। তো আমি দেখুন একটু শক্ত করে এটাকে মেখে নিয়েছি। ব্যাস, এইবার এটাকে ভেজে নেব। এগুলো ভাঙারও কোনো ভয় নেই, এগুলো একসঙ্গে আমি সবগুলো পকোড়া দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে এগুলোকে ভেজে নেব। খুব ইজি ভাজা হয়ে যায়। আপনি যদি চায়ের সঙ্গে খেতে চান, সেক্ষেত্রে চা তৈরি করার আগেই কিন্তু এই পকোড়াগুলো তৈরি হয়ে যাবে। এত মজার আর এত সুস্বাদু এই পকোড়াগুলো খেতে, আপনি না খেলে বুঝতেই পারবেন না। যদি খেয়ে থাকেন তো জানবেন, আর না খেলে অবশ্যই কিন্তু তৈরি করে খেয়ে দেখবেন। গরম গরম চায়ের সঙ্গে এই পকোড়াগুলো দারুণ লাগে কিন্তু খেতে। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে আমি এগুলোকে একটু টাইম নিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। বেশি টাইম লাগবে না, যেহেতু এটা ডিম আর পেঁয়াজ, বেশি টাইমও লাগে না। আপনার 2 থেকে 3 মিনিটের মধ্যে এই পকোড়াগুলো কিন্তু রেডি হয়ে যায়। দারুণ স্বাদের পকোড়া। ভালো লাগলে একটু শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। আপনাদের ভালোবাসা ছাড়া নতুন পথে সত্যি আমি এগোতে পারি না। তো আপনারা অবশ্যই কিন্তু ভালো থাকবেন, আর এই ছোট্ট রেসিপিটা কেমন হয়েছে দেখে কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে সাথে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমি আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। এগুলো চায়ের সঙ্গে খেলে আর কিছুই লাগে না। যদি চা না হয় একটু সস নিয়ে নেবেন, দারুণ লাগবে খেতে। তো অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কেমন হয়েছে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।